কলকাতার খাবার দুর্গাপুরে এলো আবার। শুরু দক্ষিণের খাইবার পাস, চলবে ২৯ তারিখ পর্যন্ত দুর্গাপুর সিটি সেন্টারে। শীতের শহরে হরেক রকম খাবারের স্বাদ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সাধারণ মানুষ। কলকাতার খাবার দুর্গাপুরে এলো আবার। শুরু দক্ষিণের খাইবার পাস, চলবে ২৯ তারিখ পর্যন্ত দুর্গাপুর সিটি সেন্টারে। শীতের শহরে হরেক রকম খাবারের স্বাদ দিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সাধারণ মানুষ। দুর্গাপুর সিটি সেন্টারে চলছে খাইবার পাস। কলকাতার খাবার এবার দুর্গাপুরে শুরু হয়ে গিয়েছে খাইবার পাস। ২৯শে ডিসেম্বর পর্যন্ত চলবে দুর্গাপুর সিটি সেন্টারে এই খাইবার পাস। শীতের শহরে হরেক রকমের খাবারের স্বাদ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সাধারণ মানুষ। দুর্গাপুরের বাসিন্দারা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকেন এই খাইবার পাসের জন্য। উনত্রিশ তারিখ পর্যন্ত দুর্গাপুর সিটি সেন্টারে চলবে এই খাইবার পাস। এই খাইবার পাসের জন্য অপেক্ষা করে থাকেন দুর্গাপুরের মানুষ এবং তাদের সেই অপেক্ষার নিরসন হয়েছে। দুর্গাপুর সিটি সেন্টারে শুরু হয়েছে খাইবার পাস। নানা রকমের খাবার, জিভে জল আনা স্বাদের খাবার তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দুর্গাপুরের বাসিন্দারা। সরাসরি চলে যাব, মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে দুর্গাপুর থেকে রয়েছে। দুর্গাপুর মনোজ, প্রত্যেকবারের মতো দুর্গাপুরে এবারও শুরু হয়ে গেছে খাইবার পাস। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুরে শুরু হয়ে গিয়েছে খাইবার পাস। প্রত্যেকবারের মতো দুর্গাপুর সিটি সেন্টারে খাইবার পাস শুরু হয়ে গিয়েছে, চলবে ২৯শে ডিসেম্বর পর্যন্ত। এইখানকে বাঘ আসে গেছে বানান থেকে আসার পর আমরা সকালে আমাদের কুটনিতে আজ একটা বড় হাট রয়েছে, হাটে যেতে পারছে না। এখনো তাকে সশরীরে দেখতে পায়নি কেউ, কিন্তু সে যে আছে তার প্রমাণ দেখা গেছে। জঙ্গল লাগোয়া চাষের জমিতে স্পষ্ট রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ, যা গ্রামবাসীদের বুকে কাঁপুনি ধরানোর পক্ষে যথেষ্ট। বন দপ্তর সূত্রে খবর, পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড় লাগোয়া জঙ্গলে ৫ দিন ঘাঁটি গেড়ে থাকার পর প্রায় ১৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে বাঘিনী এবার এসেছে মানবাজারের ডাঙ্গরডির জঙ্গলে। ফলে মানবাজারে আপাতত সন্ধে নামলেই বাঘের ভয় সবাই সেঁধিয়ে যাচ্ছে ঘরে। আপনারা সতর্ক থাকুন, বাড়ির মধ্যে থাকুন, আপনারা জঙ্গলের আশেপাশে যাবেন না। বাঘটি কিন্তু আপনাদের আশেপাশে জঙ্গলে ঘোরাফেরা করছে। ভয় লাগছে, বাঘ আসিছে, বেলা ডুবে যাবে, তা তো মানে আর কি একটা ভয়ের চিন্তা, আমাদের আতঙ্ক ভুগছি আমরা। বন দপ্তর সূত্রে খবর, বাঘিনীর গলায় লাগানো রেডিও কলার দেখে তার বান্দোয়ান থেকে ডাঙ্গরডিতে আসার বিষয়টি টের পাওয়া গেছে। তারপরই মোটা নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে লাগোয়া এলাকা। ৫ দিন পর রাইকার জঙ্গল থেকে বর্তমানে বাঘিনী অবস্থান করছে বড় থানার এই ডাঙ্গরডির জঙ্গলে। ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে পুরো জঙ্গলকে এইভাবেই কিন্তু নেট দিয়ে কিন্তু ঘেরা দেওয়া হয়েছে, যাতে করে কি বাঘিনী লোকাল ওয়েতে না নেমে আসে। এখানে নেট আড় দিয়ে হচ্ছে, পাশে অনেক গ্রাম আছে তো ভয় তো লাগছে বাঘের জন্য। কিন্তু তাকে ধরা যাবে কি করে? টোপ দিয়ে খাঁচা পাতলেও বাঘিনী ধারপাশ মারায়নি, তবু চেষ্টা চলছে। নতুন করে টোপ দিয়ে খাঁচা প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবারও দিনভর 4টি দলে ভাগ হয়ে জঙ্গলের চারপাশে টহল দিতে দেখা গেছে বন দপ্তরের গাড়িকে। কিন্তু বাঘবন্দি কি হবে? হংসরাজ সিংহ, এবিপি আনন্দ, পুরুলিয়া।